এমন কেন হয়? স্বামী সবাইকে বোঝে, শুধু নিজের স্ত্রীকে বোঝে না। স্বামী সবার শোনে, শুধু নিজের স্ত্রীর শোনে না। স্বামী বাকি সবার দুঃখেই দুঃখী হয়, শুধু স্ত্রীর দুঃখ তার নাটক মনে হয়। এই কারণে হয়তো অর্ধেকের বেশি মহিলারা জীবনে খুশি মতো বেঁচে নেই, শুধু জীবন কোনো মতো কাটাচ্ছে। কোনো পার্থক্য পড়ে না যে শাশুড়ি কতটা ভালোবাসে, শ্বশুর কতটা খেয়াল রাখে। যদি স্বামী পাশে না থাকে, সেই সম্পর্কের কোনো মূল্য নেই। আসল কষ্ট আর দুশ্চিন্তা যেন কিটা হয়, ওটা যেটা আমরা কাউকে বলতে পারি না। আজ সকাল থেকেই মনটা আমার ভীষণ খারাপ, কারণ কালকে রাত্রিবেলা আমি ভাইকে ফোন করলাম, ভাই তো আসতে পারবে না, কারণ ভাদ্র মাস পড়ে গেছে। আর আমাদের নিয়ম অনুযায়ী ভাদ্র মাসে ভাই বোনের বাড়ি আসে না, এতে নাকি ভাইয়ের অমঙ্গল হয়। তো কোনো বোন তো চাইবে না ভাইয়ের অমঙ্গল হোক, তাই না? সে কারণেই ভাই আসবে না। আমার মাথা থেকে একদম এই কথাটা, এই বিষয়টা উড়িয়ে গেছে। কারণ কিছুদিন আগেই আমরা কথা বলেছিলাম আমার বোনের সাথে, বোনও আমাদের বাড়ি আসতে চাচ্ছিল, অনেক দিন ধরা হয়ে গেল, 1 মাসের বেশি হয়ে গেল। ও বলছিল আমাদের এই বাড়িতে আসবে। তো আমি বললাম কি, তাহলে ঠিক আছে, ওই দিন রাখি পূর্ণিমার দিন তুমিও ভাইয়ের সাথে চলে আসবা, এখানে সবাই মিলে রাখি সেলিব্রেট করে নেব। কিন্তু কি করব, আর আমি ভুলেই গেছি, আমার মাথা থেকে এটা চলেই গেছে। শ্রাবণ মাস হলে তো ভাই এখানে আমাদের বাড়িতেই আসতো রাখি পড়তে, আর যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে তো বোনকে যেতে হবে। আর এত কাজে ব্যস্ত শান, ওরা সব ফিক্স করে রেখেছে। আমি যদি আগেই বলতাম তাহলে হয়তো আমার জন্য সময় বের করতো, কিন্তু আমি তো কিছুই বলি না। আমি তো এতদিন বলে রাখছি ওই দিন ভাই আসবে, এটা আনতে হবে ওটা আনতে হবে, এটাই বলেছিলাম। তো শান তো ওইভাবেই রেডি হয়ে গেছে, ওরা অনেক কাজে ব্যস্ত, বাবা আর শান। আর আজকে যেহেতু ছুটি, তো সে কারণে অনেক কিছু ওরা প্ল্যান করে রেখেছে, আজকে কি করবে না করবে, বাইরে আর কি যাবে, বাড়িতে থাকবে না। তো সে কারণে আর আমি মুখ খুলে সেটা বলতেও পারছি না। কি বলবো বলো, সংসার হয়ে গেছে যেহেতু অনেক কিছু জেনে বুঝেও চুপ থাকতে হয়। তো সে কারণে আমি কোনো কিছুই বলিনি। আর আগে ভাগে বললে হয়তো শান আমার জন্য একটু সময় বের করে নিত, তাই না? তো আমারও ভুল আছে, সে কারণে আজকে আমার এত কষ্ট হচ্ছে আর কি মনে। আমি ভাইকে রাখি পরাতে যেতে পারবো না। সত্যি চোখে অনেক জল, অনেক কান্নাকাটি করেছি আমি। ধরো না, দুপুরবেলা আর কি আমার মেয়ে দেখেছে আমাকে কান্না করতে। তোমরা কারা কারা বন্ধুরা রাখি সেলিব্রেট করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কারা যেতে পারোনি নিজের ভাইয়ের কাছে, বা ভাই আসতে পারেনি তোমাদের বাড়ি, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর সকালের এই যে ব্লগটা আমি শ্যুট করলাম, এটা কিন্তু রাখির আগের দিনের ব্লগ বন্ধুরা। গতকাল রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মানে এত হাওয়া দিয়েছে বন্ধুরা, ভাবাই যায় না যে লাস্ট শ্রাবণের দিন এত ঝড় বৃষ্টি হতে পারে। কোনো দিন মনে হয় এমনটা হয়নি। আমাদের এখানে শিব পুজোও হচ্ছিল কারো কারোর বাড়িতে। তো ঠিক ওই মুহূর্তে ওরা পুজো দিচ্ছিল, আমি উলুর ডাক ধ্বনি শুনতে পাচ্ছিলাম আর কি। আর তখনই এত জোরে ঝড় চলে আসলো, আর কি বলি তোমাদের। তো এখানে গাছের ঠাল ভেঙে পড়েছে, আমাদের এখানে কারেন্টের তার ছিঁড়ে গেছে, সে কারণে আমাদের বাড়িতে কারেন্ট নেই এখনও পর্যন্ত। রাতভর তো ভালো মতো ঘুমাতেই পারিনি, ঘুম হয়নি। এত গরমে কি করে ঘুম হয় বলো? আর এই যে সকাল থেকেও কোনো কারেন্টের আতা পাতা নেই, জানি না কখন তার ঠিক করতে আসবে। অল্প একটু ভিডিও শ্যুট করেছি, তারপরে হচ্ছে মোবাইল সুইচ অফ হয়ে গেছে, তার জন্য ভিডিও করতে পারিনি। আর আজকে যেহেতু ছুটি সবার, সে কারণে আরাম করে কাজগুলো আমি করছি। আর এদিকে যে ওরা যাবে বাইরে, সেটা আমার মাথায় একদম ছিল না। মানে তো যাই হোক, শান্ত ভাত করে নিয়েছে, ভাত করে ও ভাত খেয়ে দিয়ে ও চলে গেছে ওর ডিউটি। আর এখন আমি করলাম এই যে ভাতে আলু দিতে বলেছিলাম ওকে আমি, তো আলু ভর্তাটা করলাম। আর হচ্ছে এই যে কালকের মাছের ডিমগুলো আছে, ওগুলো দিয়ে সকালবেলা খেয়ে নেবো, আর মাছগুলো এখানে দুপুরের জন্য করে নেবো, কোয়াশ আলু দিয়ে আর মাছ। আর এখন আমরা সকালবেলা খেলাম আলুর ভর্তা, শাকটা দিয়ে খেলাম, আর ছেলে মেয়ে খেলো কালকে চিকেনটা দিয়ে। কালকে আমি গতকালকে রাতে চিকেন রান্না করছিলাম, ঠিক ওই সময় এত ঝড় বৃষ্টি, আর কি বলবো,
কারেন্ট ছিল না। আর এই যে দেখো এখন সবাই মিলে খাচ্ছি আনারস। এই আনারসটা ওই যে পাশের বাড়ি কাকিমারদের বাড়ি থেকে নিয়ে আসে। বিভূষণা আর আমার মেয়ে দুজনে সকাল সকাল খেলতে গেছিলো, ওদের বাড়ি ছোট মেয়েটা আছে ওর সাথে, ও আসছিল আমাদের বাড়ি বিথি, তো ওর সাথে ওদের বাড়ি গেছিল, তো তারপরে ওকে নাকি দিয়েছে আনারসটা, এত মিষ্টি ছিল খেতে। আর হাতটা দেখা যায় কী বলো তো, এই যে ঝাড়ু করে করে আমার এখানে দেখো ফোড়া হয়ে গেছে, সেই ফোড়ার চামড়াটা আজকে উঠে গেল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আঙুলটার ওখানেও দেখো কেমন শক্ত শক্ত হয়ে গেছে আর কি, ঝাড়ু ধরে ধরে এমনটা হয়ে গেছে। দুপুরবেলা দুপুরবেলা বলতে 3-3:30 বেজে গেছে তখন আর কি, যে দেখো ছেলে মেয়ে লাড্ডু নিয়ে আসলো, ওর বাবা শুধু লাড্ডু মিষ্টি রাখি পরানোর জন্য, সাথে সাথে দুজনেই রান্নাঘরে ঢুকে ওগুলো খাওয়া শুরু করে দিয়েছে। কি বলবো এদের আর, বলো। ভাই থাকা কোনো সম্পত্তির থেকে কম নয়। আমার ভাই আমার সেই সাহারা, যে কখনো আমায় বেসাহারা হতে দেবে না। কি ঠিক বললাম কি না? আমি তো সকাল থেকে মন খারাপ করে বসে আছি। শান এলো এই একটু আগে 4টার সময়, তো এসে মেয়ে বলছে বাবা মাকে নিয়ে যাও না, তুমি কেন নিয়ে যাও না মাকে? মা তখন খুব কান্না করছিল। আর আমার যখন বিয়ে হয়ে যাবে তখন আমার বরটা যদি আমাকে নিয়ে না আসে আমার ভাইয়ের কাছে আমাকে রাখি পরাতে, তখন কেমন লাগবে তোমার? এমনটা বলছিল আমার মেয়ে। সত্যি আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, বুঝতে শিখে গেছে অনেক কিছু। তো শান সে কথাগুলো শুনে আর ইয়ে করে আর কি। আমি যদিও যেতে চাইনি, এখন সময় একেবারেই নেই, এত তাড়াতাড়ি গিয়ে এতটা রাস্তা আবার আসতে হবে বাড়ি, সে কারণে আমি যেতে চাচ্ছিলাম না। আর বিভূষণারও কাশি হচ্ছে অনেক, জানোই তোমরা, ওর কাশিটা ঠিক হচ্ছেই না, তো সে কারণে আমি যেতে চাইনি। কিন্তু শান আমাকে বারবার বলে যাচ্ছে করে আমাকে রেডি করালোই একদম। তারপরে হচ্ছে দেখো আমি রেডি হয়ে পড়লাম, এখন চললাম বাবার বাড়ি ভাইকে রাখি পরানোর উদ্দেশ্যে। যাওয়ার সময় তো ওয়েদারটা ভালোই ছিল, দেখো এখন মেঘলা হয়ে গেছে পুরো। বৌদিরা কেন এটা ভাবে যে বোন নিজের ভাইকে রাখি বাঁধে শুধু দামি দামি গিফট পাওয়ার জন্য বা টাকার জন্য? তারা এটা কেন ভুলে যায় যে ভাই বোনের সম্পর্ক দামি দামি গিফট আর টাকায় জড়িত নয়, ভালোবাসায় আর ছোটবেলার স্মৃতির সাথে জড়িত। বোন তো শুধু এটাই চায় কি যখনই রাখি আসবে ভাই তাকে ফোন করে বলবে, দিদি বা বোন তুমি আসবে না আমি যাব। বাস, এর থেকে বড় সম্পত্তি আর কিছুই নেই। একটা বোন যে কত খুশি হবে এটা একটা বোনই বোঝে। আর আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা ভাই বোনকে রাখি সেলিব্রেট করা খুব দরকার বর্তমান যুগে। বিশেষ করে আমরা সবাই এতই ব্যস্ত হয়ে পড়েছি বন্ধুরা যে একে অপরকে ভুলতে বসেছি। তো এই রাখিটা সেলিব্রেট করলে আমার মনে হয় সেই স্মৃতিগুলো মুছে যাওয়া, যেগুলো ঝাপসা হয়ে গেছে, সেগুলো নতুন করে প্রাণ ফিরে পাবে। তো সে কারণে আর কি রাখি সেলিব্রেট করা সকল ভাই বোনদের অনেক অতি 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 আবশ্যক। যেমন আমরা ছোটোবেলা থেকেই এই রাখিটা সেলিব্রেট করি, তো সেই জন্য আমার বিয়ে হয়ে গেছে, মেয়ে এত বড় হয়ে গেছে, তবুও আমি ছাড়ছি না, করেই চলেছি। আর আমার ননদ ওরা যেমন আমার বর আর কি, ওরা ছোটোবেলা থেকেই রাখি সেলিব্রেট করেনি। আমি এসে এখানে তাও আমার ছোট ননদকে দেখেছিলাম একবার মনে হয় দেখেছি, আমার ছোট দেওরকে রাখি বাঁধতো আর কি। গত বছর আমার বড় ননদ আমার বরের জন্য পাঠিয়েছিল রাখি, তো সে কারণে আর কি বলছি। তো ওরা আর কি সেলিব্রেট করে না, আমার মনে হয় সেলিব্রেট করা দরকার ছিল আগে থেকে, যেহেতু ওরা করেনি এখন লজ্জা পায় আর কি ওরা, সেটাই।
আমি যতদিন বেঁচে থাকবো আমি তো এইভাবে ধরে রাখার চেষ্টা করব, আর বাকিটা ঈশ্বরের কৃপা, ঈশ্বরের ইচ্ছা, তাই না বলো বন্ধুরা? আর দেখো আমরা মিষ্টির দোকানে মিষ্টি নিতে গিয়ে বন্ধুরা একটাও মিষ্টি পাইনি। শান যখন নিয়ে এসেছিল তখনই ছিল না, অল্প কটা এনেছে। এখন এখানে এসে নিতে চাইলাম, কোনো কিছুই পেলাম। তারপরে দেখো গজা না কি বলে ওগুলো নিলাম, আর হচ্ছে চন্দ্রকলি, আর হচ্ছে 4টে মনে হয় কচুরি, সব কিছুই অল্প অল্প। চন্দ্রকলাও তো ছিল না, 5টা ছিল শুধু, সেগুলোই নিয়েছি। ভালোগুলো না, ভালোগুলো সব বিক্রি হয়ে গেছে, যেগুলো বাছা পড়ে গেছে সেগুলোই পেয়েছি। সে কারণে দেখো এগুলো নিয়ে আসলাম। আর রসগোল্লাগুলো যেগুলো ছিল ওগুলো আমার বোন নিয়ে এসেছিলো। তো বোন তো জানতো না আমি আসতাম, আমি তো হঠাৎ করেই চলে এসেছি, সে কারণে বোন চলেই গেছে। আমি যখন বের হলাম ফোন করলাম ওকে, ও চলে গেছে, ও বাড়ি বেরিয়ে গেছে। তো দেখো ভাত, আমি আর বিভু ভাত খেয়েছি, শান্ত খেলোই না, ও তো ভাত খেয়েই গেল, ওই জন্য ও চা শুধু খেয়েছে। আমরা তো অনেক কিছু খেয়ে দিয়ে ভাত খেয়ে চলে এসেছি মাংস দিয়ে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। দেখো কেমন ভিজে মুড়িয়ে চলে এসেছি, অর্ধেকটা আমি তো ভিজে গেছি, মার রেনকোটটা নিয়েছি, যেহেতু আমার রেনকোট নেই আর কি। তো যাকে, তো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।